গয়েশপুর পৌর এলাকার রাস্তা সম্প্রসারণের জন্য অবৈধ নির্মাণ উচ্ছেদ। কল্যাণী বিধানসভার গয়েশপুর পৌর এলাকায় রাস্তা সম্প্রসারণের জন্য অবৈধ নির্মাণ উচ্ছেদ করল গয়েশপুর পৌর প্রশাসন। বেশ কিছুদিন ধরে গয়েশপুর পৌর এলাকার রাস্তা সম্প্রসারণের কাজ চলছে, কিন্তু বেশ কিছু প্রান্তে ক্লাব, দোকান, ইলেকট্রিক পোল, মন্দির সহ রাজনৈতিক দলের সহিত বেদি পড়ে যাওয়ায় রাস্তার কাজ শুরু হয়েও মাঝপথে থমকে যায়। পৌরসভার পক্ষ থেকে নোটিশ দেওয়া হয় সরিয়ে নেয়ার জন্য। কিছু দোকান সরালেও কিছু অবৈধ নির্মাণ থেকে যায়, যার ফলে রাস্তার কাজে বাধা হয়ে দাঁড়ায়। এই ভাঙা রাস্তা দিয়ে চলাচল করতে হয় গয়েশপুর পৌরবাসীকে। আজ পৌর প্রশাসনের পক্ষ থেকে সেই অবৈধ নির্মাণ উচ্ছেদ করে। উপস্থিত ছিলেন গয়েশপুর পৌরসভার পৌরপ্রধান সুকান্ত চ্যাটার্জি সহ বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধিরা। সঙ্গে কানেক্টেড এবং এই মেন শহরের এই বেদি ভবন অঞ্চলের যেটা খুব প্রয়োজন ছিল স্টেডিয়াম থেকে জুবিলি পার্ক হয়ে প্রশস্তিকরণ, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দিয়েছেন, সেটা করার ক্ষেত্রে বিভিন্ন অসুবিধে হচ্ছিল। অসুবিধা অর্থাৎ এনক্রোচমেন্ট, বিভিন্ন জায়গায় কোথাও মন্দির, কোথাও ক্লাব, তারা জমি দখল করে বসেছিল। বা আমরাও এ ব্যাপারে সিদ্ধান্ত নিইনি, যারা যে অবস্থায় আছে আমরা সে অবস্থায় রেখেছি। কিন্তু এখন উন্নয়নের স্বার্থে, গয়েশপুরবাসীর স্বার্থে আমাদের এটা করতেই হতো। এই রাস্তার কাজ কতদিন ধরে আগে শুরু হয়েছে? মোটামুটি মাস তিনেক আগে শুরু হয়েছে। কত কিলোমিটার রাস্তা? প্রায় 8 কিলোমিটার। তাই থাকুক, সেইগুলো আমরা মিটিয়ে দিয়েছি। আজকে প্রায় 90% কাজ হয়ে গেছে। কোন কোন রাস্তার এই উচ্ছেদ হচ্ছে আর কি? মূলত এই বেদিভবন বাজারটা ছিল, সেখানে শনি মন্দির ছিল, একটা ক্লাব, তারা দাবি করছিল দীর্ঘদিনের ক্লাব, কিন্তু রাস্তাটা তো সম্প্রসারণ হতো। একটা মাছের বাজার আছে। আচ্ছা, এটার মধ্যে বলে রাখি, কিছু কিছু ব্যবসায়ী, যারা ব্যবসায়ী, কিছু কিছু ব্যবসায়ী নিজেরাই সরিয়ে নিয়েছেন। কি বলবেন? ঠিক এটাই বলবো, যেটা যা করলো পৌরসভার তরফ থেকে ভালোর জন্যই করলো। প্রত্যেকটি গয়েশপুর পৌরসভার প্রত্যেকটি জনসাধারণের উন্নয়নের জন্যই করলো। এটা আমি আমার ব্যক্তিগত প্লাস গয়েশপুর পৌরসভার তরফ থেকে আমি একদম ব্যক্তিগতভাবে বলছি, একদম ভালোর জন্যই করলো। তো আমরা পৌরসভার কাছে এটাই বলবো, যাতে দ্রুত কাজটা সাকসেস হয়ে যায়।